বন্ধুরা, আজকে অপরাজিতার গাছের বিষয়ে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস বলবো, যেগুলো খুবই জরুরি এবং অনেকটাই গুরুত্বপূর্ণ কিন্তু। কারণ এখন কিন্তু ডরমেন্সি সিজন চলে আসছে। শীতের মধ্যে কিন্তু অপরাজিতা ফুল একদমই থেমসে যায়। হয়তো আপনারা বিভিন্ন সমস্যা দেখতে পারবেন, সেই সব সমস্যাই আমি আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওতে কভার করেছি। যারা নতুন দেখছেন, নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই আমার পাশে থাকবেন যাতে আমি আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারি। তো আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করবো অল্প আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি কিন্তু সমস্ত ঘরোয়া টোটকা শেয়ার করে থাকি, যেগুলো মার্কেট প্রাইসের থেকেও ভীষণ পরিমাণে দ্বিগুণ কাজ করে এবং খুব ফাস্ট রেজাল্ট আপনারা দেখতে পারবেন। এক সপ্তাহের মধ্যেই সেই গাছ যদি ফুল ধরে না এবং শুকনো গাছ আপনারা বাঁচিয়ে নিতে পারবেন সমস্ত টোটকা দিয়ে। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করে ফেলি, আর ভিডিওটা একদমই স্কিপ করবেন না। চলুন তাহলে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি অপরাজিতা গাছের পরিচর্যা নিয়ে। তো অপরাজিতা গাছের মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কিছু কাজ করতে হবে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ শীত আসার আগে আগে। কারণ শীতের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম কাস্টমার, ম্যাক্সিমাম গার্ডেন লাভার ওরা বলতে থাকে যে আমার কাছে অপরাজিতা গাছ ছিল, বাট গাছটি বেঁচে নিয়ে মরে গেছে, হয়তো গাছটি শুকিয়ে গেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে A to Z ইনফরমেশন শেয়ার করব, তাহলে একদমই ভিডিওটা স্কিপ করবে না। এখানে দেখেন আমার কাছে গাছ আছে, গাছ কিন্তু একদম সবুজহীন হয়ে আছে। এটা প্রায় 7-8 মাসের গাছ। এই গাছের ছোটোর থেকে বড় হওয়ার সমস্ত কিন্তু ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো টিপস নাম্বার 1-এ আমি আপনাদের সঙ্গে বলবো, যখনই আপনারা বীজ দেখবেন গাছের মধ্যে, বীজগুলো কিন্তু তুলে নেবেন, না হলে কিন্তু এই বীজ থেকে কিন্তু আপনাদের গাছ শুকিয়ে যাওয়ার চান্সেস বেশি থাকে। ডরমেন্সি পিরিয়ডের সময় কোনো খাবার গাছকে দিতে হয় না। যদি আপনারা কোনো খাবার দিয়ে দেন, অতিমাত্রায় কিছু দিয়ে দেন, তাহলে গাছ কিন্তু সেটি অ্যাবজর্ব করতে পারবে না। গাছের পিরিয়ড কিন্তু তখন একদমই নয়, গাছ কিন্তু তখন একদমই কাজ করবে না। 100 ভাগ থেকে কিন্তু 95% গাছ কাজ করে না, 5% কাজ করে। আর সেই 5% কাজ করার জন্য কিন্তু অনেকেই কী করে, যা সব কেমিক্যাল, যা সব ফার্টিলাইজার ওদের মাথায় আসে সেই সমস্ত দিয়ে দেয়। ওরা ভাবে যে 100% কাজ হয়ে যাবে, শীতের মধ্যে ফুল পাবো, বাট একদমই তেমনটা নয়। তো এই শীত আসার আগে আগে কিছু গুরুত্বপূর্ণ কাজ দেখেন। যখনই আপনারা গাছের মধ্যে এরকম ফুল শুকিয়ে থাকে, সেগুলোকে তুলে নেবেন, না হয়ে এইটার থেকে কিন্তু বীজের সৃষ্টি হয়। আর বীজ যখনই শুকায়, তো গাছ কিন্তু প্রচণ্ড এনার্জি দিয়ে দেয়, আর বীজের সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের গাছের পাতা লতাও শুকিয়ে যাবে। তার ফলাফলে কিন্তু গাছের মধ্যে গ্রোথও আসবে না এবং কোনো ফুলই ফুটবে না। তো অনেকে কিউরি থাকে, অনেকে কমেন্টে বলে যে আমার গাছের মধ্যে ফুল নেই কেন? আমরা ঠিক পরিমাণ মতন খাবার দিচ্ছি, সমস্ত কিছু করছি। দেখেন বন্ধুরা, খাবার হলো শুধু একটা কারণ নয়, খাবার দিয়ে যে ফুল আসবে এটা একদমই নয়। আমাদের কিন্তু কিছু কিছু টিপস, কিছু কিছু ট্রিক করতে হবে গাছের মধ্যে। এবং গাছের যত্ন বলতে শুধু খাবার এটাও একদমই নয়। গাছকে ঠান্ডার থেকে বাঁচানো এবং গাছকে গরম থেকে বাঁচানো। আর এইটা কিন্তু গরম সিজনের ফুল গাছ, গরমের মধ্যে কিন্তু ভরপুর ফুল দেয়, ঠান্ডার মধ্যে কিন্তু এত একটা ফুল দেয় না। তো এই কাজের মধ্যে আরেকটা টিপস আমি আপনাদেরকে বলছি। দেখেন, পাতা যখন এরকমই সবুজহীন হয়ে মানে হলুদ হয়ে যাবে, পাতার কালার চেঞ্জ হয়ে যাবে, তো খুব শিগগিরই কিন্তু পাতাগুলোকে তুলে নেবেন, না হলে কিন্তু এই শুকনো শুকনো বা হলুদ হওয়া পাতার থেকে কিন্তু গাছের শুকনো হওয়ার চান্সেসটা বেড়ে যায় অতিমাত্রায়। আর অপরাজিতার গাছের পাতার মধ্যে কিন্তু এত একটা ফাঙ্গাস অ্যাটাক দেখা যায় না, বাট মাঝে মাঝে কিন্তু রোদের কারণে, অতিমাত্রায় তাপের কারণে পাতা শুকিয়ে যায় এবং কিছু কিছু ফাঙ্গাস অ্যাটাক হয়ে থাকে, পাতাগুলো খেয়ে নেয় কিছু কিছু পোকায়। আর অতিমাত্রায় যে কোনো ফাঙ্গাস সেটা দেখা যায় না। যদি আপনার কোনো অতিমাত্রায় ফাঙ্গাস দেখেন, তাহলে শিগগিরই কিন্তু আপনারা একটা স্প্রে করতে পারেন, সেটা হলো হলুদের গুঁড়ো। ঘরের মধ্যেই হলুদ আছে সবার বাড়িতেই, তো 1 লিটার জলের মধ্যে 1 চা চামচ হলুদ ভালো করে গুলে সেটার স্প্রে করবেন। এখানে দেখেন ভিতর থেকে কিন্তু আমি বিভিন্ন রকমের শুকনো শুকনো পাতা বের করছি। এই যে দেখেন, গাছ ছাকা দিচ্ছি এবং শুধু পড়েই যাচ্ছে। তো এরকম যখন গাছ বড় হয়ে যায়, তো সেই গাছটির প্রতি কেয়ার করাটা খুবই টাফ হয়ে থাকে, কারণ প্রচণ্ড উঁচু হয়ে যায়। এটা কিন্তু জমিতে লাগানো নয়, এটা গ্রো ব্যাগে লাগানো। আর আপনারা যদি টাবে লাগান বা গ্রো ব্যাগে লাগান, একই প্রসেস, একই পদ্ধতি। আর একটা কথা আমি আপনাদেরকে বলবো, এখন একদমই গাছের মধ্যে হার্ড প্রুনিং করবেন না, না হলে কিন্তু আপনারা
আশা ছেড়ে দেবেন যে গাছের থেকে নতুন নতুন গ্রোথ বের হওয়ার হবে। অনেকেই কি ওরা এই সময়ের মধ্যে হার্ড পোনিং করে দেয়, এটা কিন্তু একদমই সঠিক সময় নয়। এটা কিন্তু শুধু অক্টোবরের পরিচর্যা। অক্টোবর মাসে যদি এইসব জিনিস আপনারা করে নেন তাহলে কিন্তু গাছ বেঁচে থাকবে, আপনারা বাঁচিয়ে নিতে পারবেন। আর একটা ছোট টিপস আমি আপনাদেরকে বলেছি, দেখেন ভিডিওর মধ্যে এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন গাছের শাখা ধরছি, প্রচণ্ড ডাল, প্রচণ্ড ব্রাঞ্চেস কিন্তু জায়গায় জায়গায়। তো এগুলোকে কিন্তু আমরা এখন কেটে দেবো। আমি কেটে দিচ্ছি, দেখেন হাত দিয়ে পিঞ্চিং করে দিচ্ছি। এটাকে বলা হয় হ্যান্ড পিঞ্চিং, হ্যান্ড দিয়ে পিঞ্চিং করে দিচ্ছি। এটার মাত্রায় কিন্তু এই যে ডাল যে দেখছেন পিছনে, এটার মধ্যে কিন্তু কুড়ি আসবে, এটার মধ্যে ফুল ফুটবে। তো যখনই গাছের ডালটা লম্বা হতে থাকে কুড়িগুলো কিন্তু একটা অধিক মানে অনেকটা ডিস্টেন্স নিয়ে নিয়ে কুড়ি আসে। তার ফলে কিন্তু কুড়ির গাছের মধ্যে ফুল কম পাওয়া যায়। তো গাছের ফুলের গ্রোথকে যদি আপনারা আটকিয়ে রাখতে চান তো এই প্রসেসটা করবেন। এরকম হাত দিয়ে পিঞ্চি করে দেবেন, পিছন দিকে যত ডাল আছে সেখানে কুড়ি আসতেই থাকবে। আর যদি আপনারা অপেক্ষা করেন যে এটি বড় হবে তো বড় হয়ে আসবে, বাট কিন্তু আপনারা অতিমাত্রায় কম ফুল পাবেন। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস অপরাজিতা গাছের বিষয়ে। টাবের মধ্যে যদি থাকে গাছ লাগানো তো অবশ্যই এই কাজটা টাবের মধ্যে করবেন, কারণ টাবের মধ্যে কিন্তু যখন এই ভরপুর ফুল ফুটে তো দেখতে অসাধারণ লাগে। আর এটা তো বড় গাছ, তো এটার মধ্যে বিভিন্ন চারদিক থেকে ফুল ফুটে থাকে। আর এই যে দেখেন গ্রো ব্যাগের মধ্যে লাগানো, দেখেন শুকনো শুকনো পাতা কিন্তু পড়ে থাকে মাটির মধ্যে, সেটা কিন্তু একদমই ঠিক নয়। মাটিও শুকিয়ে গেছে দেখেন। আর একটা আমি আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই। অনেকে বলে যে আমার গাছ শুকিয়ে যাচ্ছে, এই কমেন্টটা কিন্তু বেশি আসে। তো যখনই আপনাদের গাছ শুকিয়ে যায় মাটিটা চেক করবেন। মাটি যদি শুকনো থাকে কিন্তু গাছ শুকোবেই, সেটা আর আটকাতে পারবেন না। যদি মাটি শুকনো না থাকে, ময়েস্ট থাকে, তাহলে বুঝে যাবেন যে গাছের প্রতি এবং মাটির মধ্যে কোনো সমস্যা রয়েছে। তো সিজন চেঞ্জের কারণেও কিন্তু শুকিয়ে যায়, আর খাওয়ার কারণেও কিন্তু গাছ শুকিয়ে যায়। তো এই যে দেখেন এটা হলো সেই জৈব জিনিস যেটা গাছকে বুস্ট করে এবং কুড়ি আনতে কিন্তু খুবই সাহায্য করে। এটা আপনারা আপনাদের বাড়িতে খুব সহজেই পেয়ে যাবেন। এটা এখন আমি এক মুঠেরও কম অল্প পরিমাণ মতন দিয়ে দিচ্ছি, বেশি মাত্রায় দেব না। এটির মধ্যে প্রচণ্ড রকমের পটাশিয়াম থাকে যেটি গাছকে কুড়ি আনতে, গাছকে বৃদ্ধি করতে সাহায্য করে। এই জিনিসটা যেটা দিয়েছি বন্ধুরা, এটা হলো ছাইয়ের গুঁড়ো। আপনারা আশেপাশে কিছু কাঠের টুকরো নিয়ে সেগুলোকে পুড়ে দিতে পারেন, অথবা যদি আপনাদের আশেপাশে তেমন কোনো জায়গা কাঠ নেই, আপনারা কিছু অংশে পেপার কাগজ নিয়ে বা কোনো কার্ডবোর্ড নিয়ে সেই সবকে পুড়ে দিতে পারেন, খুব ভালো কাজ করবে ছাইয়ের মতন। এখন অল্প পরিমাণের মতন আমি এখানে দেখেন জল দিয়ে দিচ্ছি। চলুন তাহলে বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন, আর অবশ্যই আমার ভিডিওটির মধ্যে লাইক করে দেবেন। আর যারা নতুন এসেছেন, নতুন দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন যাতে আমি এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা নিয়ে। চলুন তাহলে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।